সকাল আমার কাছে ফোন আসে সকাল 11টায়। তখন শুনতে পাই যে বাবা তার মেয়েকে দা দিয়ে কোপ দিয়েছে এবং বাবা কোপ দেওয়ার পরে সেই বাবাই এবং গ্রাম পুলিশের সহায়তায় মেয়েটাকে নিয়ে হাসপাতাল দিকে আসতেছে। এই খবর পাওয়ার পর আমরা দ্রুত আমার অফিসে পাঠালে ওই রাস্তাতে তার বাবাকে আটক করা হয় এবং ওই মেয়েটাকে হাসপাতালে নেওয়া হয়। তো ওই পথিমধ্যে মেয়েটা মারা যায়। তো ওই বাবাকে আটক করার পর তার বাবার বক্তব্য আমাদের কাছে স্বীকার করে, সেটা অনুযায়ী এবং ঘটনাস্থলে আমি গিয়েছি। সেখানে যে লোকজনের পাড়া প্রতিবেশী এবং মেয়েটার মার যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী জানতে পারি যে মেয়েটা অনুমান 6 মাস পূর্বে তার স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে তার বাবার বাড়িতে চলে আসে। মেয়েটা বিবাহিত, তার স্বামী বাড়ি হচ্ছে বানিয়াচং, তার 2টা বাচ্চা আছে। তার চলাফেরার কারণে এবং তার কিছু সন্দেহজনক কার্যক্রমের কারণে তার স্বামী তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। বাবার বাড়িতে আসার পরেও এখানেও তার চলাফেরা তার বাবার পছন্দ হয়নি। নানান জনের সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে এবং এটাও একটা শুনেছি যে গত 2 দিন আগে একটা ছেলের সঙ্গে তার 2 বাচ্চাকে রেখে সে ঢাকায় চলে গিয়েছিল। তো এই সমস্ত নানান কারণে তার বাবা তার প্রতি একটু বিরক্ত ছিল এবং তার বাবা হচ্ছে একজন ধার্মিক মানুষ। সে বিভিন্ন জায়গায় গীতা পাঠ করে, ধর্মীয় গান টান করে। তো এই পাড়া প্রতিবেশীরা যখন তার বাবাকে নানান রকমের এইসব কটু কথা বলতো, তার বাবা মনে মনে একটু রাগ বসেছিল। তো এই গতকালকে যখন তার মেয়েকে তারা ঢাকা থেকে ফেরত নিয়ে আসার পরে তার মেয়ের চাচার বাসায় মেয়েটা ছিল। তো আজকে সকালে মেয়ের বাবা ওই তার চাচার বাসায় গিয়ে মেয়েটার সঙ্গে কথা কাটাকাটি হয়, একটু ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হওয়ার পরে পুনরায় আবার তারা তাদের বাড়িতে আসে। বাড়িতে আসার পরে মেয়েটা শুয়েছিল সকালে, তখন তার বাবা ওই ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে দা দিয়ে কোপ দেয় এবং যেটা আমরা দেখেছি কোপটা তার ঘাড়ের পাশে লেগেছে এবং ওই কোপেতে সে প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ করে তারপর সে মারা যায়। মানে বাবার এই একটা অভিমান কারণেই এবং পাড়া প্রতিবেশীর কাছ থেকে যে নানা রকম মন্তব্য শুনতো, এই মেয়ের প্রতি একটু রাগান্বিত হয়ে এই কাজটা করেছে। ঘটনাস্থলে যারা ওই আশপাশের প্রতিবেশী বা পাশের ঘরের লোক যারা বলছে যে বাবা নিজেই তাকে দা দিয়ে কোপ দেওয়ার পরে সে বেরিয়ে আসে সে বলতেছে তোমরা গ্রাম পুলিশের খবর দাও, থানা পুলিশের খবর দাও, আমি স্যান্ডার করবো। এইটা প্রতিবেশী যারা তাদের বক্তব্য, এটা সে নিজে একাই কাজটা। এটা আমরা ঘটনাস্থলে গিয়েছি। তার তো ওই ওয়াইফ আসছে, তার ওয়াইফকে বলেছি সে থানায় আসার জন্য লিখিত অভিযোগ দিয়ে আমরা ব্যবস্থা